আর যাওয়ার সময় তুমি এইভাবে ভেঙে পড়ো না মা। আমি যে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি মা। আমার যাবা সময় হলো, দাও বিদায়। মোছয়া আঁখি দুয়ার খুলো, দাও বিদায়। মোছয়া আঁখি দুয়ার খুলো, দাও বিদায়। আমার যাবা সময় হলো, মাগো আমি চলে যাচ্ছি না।
শাদি করতে, কই এখনো তো ফিরে আসছে না। এ খোদা মেহেরবান, তুমি আমার আলমের সহায় থেকো খোদা, তুমি আমার আলমের সহায় থেকো। তুমি আমার স্বামী খোদা, আমার আলম যে কোথায় গেল, আমার আলমের সহায় থেকো। আলমের সহায় থেকো। আমরা এসে পড়েছি রানীমা। দেওয়ানজি, আপনারা এসেছেন? হ্যাঁ রানীমা। আলম কোথায়? আলমকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আর আমার বৌমা? সে আসছে রানীমা। এসো বাবা আলম। রানীমা বলেন দেওয়ানজি। এই তো আমি সবাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। বাবা আলম, এখন তোমরা মায়ের নিকট থেকে বিদায় নিয়ে নাও। কি আম্মাজান, আমাদেরকে আশীর্বাদ করুন আম্মাজান। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা চিরসুখী হও। কোথায় চন্দনা? এই চন্দনা, চন্দনা, শোনো সালাম চন্দনা, রানীমা, সালাম। আমার আলমের বাসর ঘরটা তুমি দেখিয়ে দিবে, যাও নিয়ে ঠিক যাও। আছে রানীমা, আমি তাই যাচ্ছি। আসুন। কি আমিও যাবো আম্মাজান? দাঁড়াও আলম, বাবা আলম, তুমি ওখানে যাইতে পারবে না। প্রথমে বিয়ে করতেই চাইলে না, এখন বাসর ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। আরে বাবা, ফুরাবে না, ফুরাবে না। বাবা আলম, তোমার যে বাসর ঘরে যাইতে মানা বাবা, এই আদেশ আমার নয় বাবা, এই আদেশ হচ্ছে তোমার আব্বা হুজুরের, এবং কি দরবেশ বাবারও আদেশ। আর শুধু তাই নয়, এই আদেশ অমান্য করিলে এই সোনা রাজ্য পুরে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয় বাবা, এমনকি তোমার মৃত্যু হতে পারে। তাই বাসর ঘরে তোমার যাওয়া নিষেধ বাবা। তোমাকে যে 12 বৎসরের জন্য ওই বাণিজ্যে যেতে হবে বাবা। সে কি বলছেন হ্যাঁ আম্মাজান? বাবা আলম, হে পিতার আদেশ, এবার দরবেশ বাবার বাক্য, হে আমি অক্ষর অক্ষরে পালন করবো তাই করো আম্মাজান। বাবা। বাবা আলম, তুমি তোমার আম্মিজানের নিকট থেকে বিদায় নিয়ে যাও। আমি যাচ্ছি আছে বাবা, দেওয়ান কাকা। আমি যাচ্ছি। আমি তাই করছি আলম, আম্মাজান। ওরে আলম, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন। আলম, আমি ওই পিতার আদেশ অক্ষর অক্ষরে পালন করবো আম্মাজান। বিদায় দেন।